আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। এদেশে ব্যবসায় কায়েম করে পরবর্তী এদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করার উল্লেখ্য করেছিল। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানকালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে, এই পতিত সেই আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। আমরা কাল বিলম্বে দেখছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। আপনারা লক্ষ্য করেছেন বিগত 15 বছরে শুধুমাত্র দেশের টাকা বিদেশে পাচার করেছেন 240 ট্রিলিয়ন US ডলার। তারা 15 বছরে 104 জন ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদেরকে হত্যা করা হয়েছে। এ সকল বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাস্তা থেকে ফিরে যাব না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা বিগত 6 মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারে দলিত সরবরাহ থেকে পাকিস্তান টেররিস্ট দাদাবাজি চিন্তায় কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা সকল ধরনের চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধ বলে সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনীতিকের আমাদের যদি সুযুক্তি না হয় তাহলে একটি অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। আমরা বলতে চাই, এদেশ আমার, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের হিসেবে ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা উত্তর ছাত্র জনতাকে নিয়ে গঠনমূলক কার্যক্রম আর অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে। সরকারকে আহ্বান জানাই, আপনারা সময় ক্ষেপণ করবেন না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই। আমরা আহাজারি শুনতে পাচ্ছি মায়েদের, যাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অর্থের কারণে কান্নাকাটি করছে। তাদের সন্তান মারা গিয়েছে, তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তারা এখনো পর্যন্ত হাতে পায়নি।